এর আগে আমি প্যাটার্নের ভিডিও দিছি, তারপরেও একজন আমাকে ইমেল করছে, অ্যান্ড ইমেইলে অনেকগুলো ডিজাইন পাঠাই দিয়ে বলছে যে এগুলা কিভাবে করব। তো এগুলা ছিল প্যাটার্নের কাজ। তো প্যাটার্নটা মূলত একইভাবেই করা যায়, তবে আপনাকে দেখতে হবে আপনি যে প্যাটার্নটা তৈরি করতে চান সেটার ফরম্যাটটা কী রকম হবে। যেমন এই যে এখানে আছে এই ফরম্যাটটা কিন্তু তৈরি করে নিতে হবে, একটা তৈরি করে নিলেই হবে, এটা একটা তৈরি করে নিলেই হবে, এবং এটাও একটা তৈরি করে নিলেই হবে। তো কিভাবে এটা তৈরি করব আমি দেখাচ্ছি। এগুলো ডিলিট করে দিলাম, এগুলো সব ডিলিট করে দিছি। ওকে, এবার কি করব, এবার আমি সর্বপ্রথম একটা ইসলামিক লাইট তৈরি করব। এর জন্য কি করব, প্রথমে একটা রেক্টেঙ্গেল নিব। প্রথমে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। আচ্ছা, এই রেক্টেঙ্গেলটা নিয়ে নিলাম। এরপর এটার উপরে আর দুইটা রেক্টেঙ্গেল নিব। দুইটা রেক্টেঙ্গেল নেওয়ার পর এখান থেকে এক্সক্লুড করে দিব। ওকে, সরি, রেক্টেঙ্গেলগুলো বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে নিচ্ছি। এক্সক্লুড করে দেখি কি হয়। আচ্ছা, হয়ে গেছে। এক্সক্লুড করার কারণটা হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। তো এই যে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। আচ্ছা, এটা তৈরি করে নিলাম। এরপর নিচে আর একটা রেক্টেঙ্গেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যান্ড তারপর কি করব, উপরের অংশটা তৈরি করব। এর জন্য নিব একটা ইলিপস। ওকে, ইলিপস নিয়ে নিচের অংশটুকু ডিলিট করে দিচ্ছি, নিচের অংশটুকু। তারপরে এই অংশটুকু এখানে নিয়ে এসে লাগাই দিচ্ছি। তারপর আমি কিন্তু অনেক তাড়াতাড়ি দেখাচ্ছি। তো এইভাবেই কিন্তু ইসলামিক লাইট তৈরি করে। অনেকে ইসলামিক লাইট তৈরি করতে পারে নাই, তো আমাকে ইমেল, তো আশা করি সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কিভাবে ইসলামিক জিনিসগুলো তৈরি করা হয়। তো এটা এরকম নিলাম, এটার একটু স্টকটা বাড়াই দিই। আচ্ছা, এরকম থাকুক, প্রবলেম নেই। তো আমি খুবই শর্টকাটে দেখাচ্ছি। আমি এরকম একটা জিনিস তৈরি করে নিলাম, এটা হচ্ছে ইসলামিক লাইট। চাইলে আপনি আরও সুন্দর করে তৈরি করতে পারেন, তো আমি শর্টকাট নিয়মে দেখাচ্ছি। তো ইসলামিক লাইটটা আমি এখন প্যাটার্নে তৈরি করব। তার জন্য যাব অবজেক্টে, যাওয়ার পর প্যাটার্নে যাব, যাওয়ার পর মেকে ক্লিক করব। ক্যান নট প্যাটার্ন, এটা ক্যান নট প্যাটার্ন, ও আমার এর আগে প্যাটার্নটা তৈরি করা আছে যার কারণে হচ্ছে না। তো এখান থেকে আমি অবজেক্টে যাব, যাওয়ার পর প্যাটার্ন থেকে মেকে প্যাটার্নে ক্লিক করলে প্যাটার্নে চলে যাবে। অথবা যদি সেটাও না পারেন, এরকম করে ধরে নিয়ে এসে এই সোয়াসে দিবেন। সোয়াসে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা সোয়াসে চলে যাবে। ওকে, সোয়াসে চলে যাওয়ার পর কি হবে, এটাকে ডিলিট করে দিবেন। দেন তারপর এখান থেকে রেক্টেঙ্গেল নেবেন। এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর আমার যে লাইটটা আমি তৈরি করলাম সেটা এখানে ক্লিক করে দিব। ওকে, তো এরকম করে ক্লিক করে দিয়ে জাস্ট সোয়াসে নিয়ে আসবেন। আপনি যাই তৈরি করবেন সোয়াসে নিয়ে আসবেন, টেনে ধরে নিয়ে আসার পর একটা রেক্টেঙ্গেল দিবেন। দেওয়ার পর এটা কিন্তু স্টকে চলে যাবে। তো স্টকটাকে এরকম করে ঘুরাই দিলে ফিল কালার চলে আসবে। তো এটা হলো প্রথমটা। তো আমি আর একটা প্যাটার্ন দেখাই, সেটা হচ্ছে আমাদের যে ইসলামিক ডোরের পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেটা থাকে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওই একইভাবে তৈরি করব, শুধু রেজুলেশনটা একটু কম করে। তো স্টারের কয়টা থাকে, 6টি থাকে, এরকম করে 6টা নিব। ওকে, তো এরকম করে ধরে নিয়ে সেটা যদি সোয়াসে দেই তাহলে কিন্তু ডিজাইনটা সোয়াসে চলে যাবে। লক্ষ্য করেন, এই যে আমার ডিজাইনটা কিন্তু সোয়াসে চলে আসছে। ওকে, এই যে, কারণ তো তারপর যদি আমি একটা স্টার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করতে চাই, সেক্ষেত্রে কি করব, একটা স্টার নিব, নেওয়ার পর এটা সোয়াসে দিয়ে দিব, অ্যান্ড এটা ডিলিট করে দেওয়ার পর এই যে আমার সোয়াসে কিন্তু স্টারটা দেখা যাচ্ছে। দেন আমরা কি করব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব, তারপর ওই রেক্টেঙ্গেলের মধ্যে আমাদের ডিজাইনটা সুন্দর করে দিয়ে দিব। তো আমরা কীভাবে রেক্টেঙ্গেল নিব, যে কোনো কালারের রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এবার স্টকটাকে এখানে হাইড করে দিলাম ফিলে, তাহলে কিন্তু আমার সুন্দরভাবে এই প্যাটার্নটা এখানে চলে আসলো। এইভাবে সেমভাবে আপনি অনেক ধরনের প্যাটার্ন করতে পারেন। আপনি শুধু ফরম্যাটটা তৈরি করবেন, করে এখানে সোয়াসে নিয়ে এসে ছেড়ে দিবেন। দেওয়ার পরে যে কোনো একটা শেপ নিয়ে আপনি কিন্তু সেই সোয়াসটা অ্যাপ্লাই করলে আপনার কাজটা হয়ে যাবে। ওকে, তো এটা কিন্তু আহামরি কিছু না, তো সবগুলো তো আর দেখা সম্ভব হয় না, এই জন্য আমি জাস্ট ফর্মালিটিটা বলে দিলাম। তারপর যদি আমি আরেকটা ডিজাইন করি, এখান থেকে দেখেন
আমি একটা ফুল বানাই নিব। তো ইফেক্টে যাব, যাওয়ার পর রেস্টুরেন্ট ট্রান্সফর্মে যাওয়ার পরে পাকা অ্যান্ড ব্লগ এখানে যাব। ব্লগে যাওয়ার পরে এখান থেকে বাড়াই কমাই দেওয়ার পরে ওকে করে দিব, এক্সপ্যান্ড করে নিব। নেওয়ার পরে এই জিনিসটাকেই আমি কিন্তু সোয়াসে দিব। দেওয়ার পরে এখান থেকে ডিজাইনটা চলে আসবে। দেন এটা ডিলিট করার পর একটা রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি যদি ওই সোয়াসের জিনিসটা অ্যাপ্লাই করি এখানে ফিলে, তাহলে কিন্তু আমার ডিজাইনটা সুন্দরভাবে হয়ে যাবে। আপনারা চাইলে আরও অসংখ্যভাবে ডিজাইন করতে পারেন। থ্যাংক ইউ।